এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আরও একটি নতুন ডেল ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে মূলত সকালবেলা উঠে আমি রান্নাটা বসিয়েছি, কারণ আপনাদের ভাইয়া বলছে রাত্রে যে সকালে সে নাকি বাসায় নাস্তা খাবে, এজন্য আমি সকালবেলাই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব চেপা শুটকির ভর্তা আর মুরগির মাংস। চেপা শুটকির ভর্তাটা দেখেন আমি বসিয়ে দিয়েছি। প্রথম পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ মরিচ লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর শুটকিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে দেখেন রান্নাটা করতেছি। এই ভর্তাটা কিন্তু সবার কাছেই ভালো লাগে খেতে। দেখেন দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে। এই ভর্তাটা কিন্তু গরিব ধনী সবাই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর ওপর আমি ৪-৫টা লেবু পাতা দিয়ে পরিবেশন করব। এরপরে আমি রান্না করব মুরগির মাংস। মূলত আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে রসুনটা ভেজে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে এর মধ্যে দিয়েছি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আর দিয়েছি গরম মশলা ৪-৫টা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে এর ওপর আমি আলুটা প্রথম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে কষিয়ে রান্না করে নিব। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। মাংসটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেয়ে থাকে। দেখেন মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আপনাদের বাইকে মূলত খাবারটা দেব। আমি রান্না করছি মুরগির মাংস শুটকির ভর্তা আর অন ক্যামেরায় উস্তাবাজিটা করে নিয়েছি। এখন আমি আপনার বাইকে খাবারটা বেড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 টুকরা মুরগির মাংস নিয়েছি, একটি আলু নিয়েছি আর অল্প একটু ঝোল নিয়েছি। এই যে দেখেন আপনার বাইকে আমি খাবারটা বেড়ে দিয়েছি। আপনার বাইরে নাস্তাটা খেয়ে এখনই বাজারে চলে যাবে। এরপর কিন্তু আমি খাবারটা খাইয়ে দিয়ে অন ক্যামেরায় থালা বাসন ধুয়ে নিয়েছি এবং আমার সকালের যে কাপড় চোপড় ছিল সবই আমি ধুয়ে দিয়েছি। এখন আমি আমার রুমের কাজটা করে নেব। আমার বিছানাটা আমি প্রথমেই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বেডটাকে আমি কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার রুমের যেই জিনিসপত্র আছে সব এক এক করে মুছে নেব। প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেন নাই, একটি সাবস্ক্রাইবার করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ফুলের কর্নারটাকে সুন্দর করে মুছে নিয়েছি। এরপর আমি আমার ওয়াল ক্যাবিনেটটাকেও সুন্দর করে মুছে নেব। প্রতিদিন কিন্তু এগুলো মোছা হয়, তারপরও যেন ময়লা কোথায় থেকে আসে বলতে পারি না, ময়লায় চিজবিজ ভরে যায়। এরপর এক এক করে সুন্দর করে মুছে নিচ্ছি আমার ওয়াল ক্যাবিনেটটাকে।
ওয়াল ক্যাবিনেটটা মোছা হয়ে গেলে আমি এরপরে আমার ছেলের পড়ার টেবিলটাকেও আমি সুন্দর করে মুছে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমার বড় ছেলে লেখাপড়া করে। এই যে আমার হাতে যে শোপিসটা দেখছেন, এটা আমার ছেলে সোনারগাঁও থেকে নিয়ে এসেছে। এটা কিন্তু দূরে থেকে এরকম দেখা যায়, কাছে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এরপর আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পড়ার টেবিলটাকে। এটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে মূলত মশারি, এটা কিন্তু মশারির প্যাকেট আপনাদের ভাইয়াই নিয়ে এসেছিল, এখনো ব্যবহার করা হয়নি। তারপরে আমি আমার যেই কোণার সোফাটা আছে সেই সোফাটা আমি সুন্দর করে মুছে ক্লিন করে নেব। যে দেখেন সুন্দর করে মুছে নিচ্ছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটি লাইক দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।